আপনি সারাদিন টাকার পেছনে ছুটছেন, টাকা কামাচ্ছেন, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? একজন মধ্যবিত্তের দিনে শুরু হয় টাকার চিন্তা থেকে, আর সে রাতে ঘুমোতে যায় কালকে কিভাবে সংসার চলবে এই চিন্তা মাথায় নিয়ে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এমন এক রেসের মধ্যে দৌড়াচ্ছি যেখানে টাকাই আমাদের কাছে সবকিছু। একজন আরেকজনকে ঠকিয়ে চলেছে শুধুমাত্র এই টাকার জন্য। প্রতিনিয়ত এই খেলাটা সাধারণ খেলা থেকে পরিণত হয় একটা সার্ভাইভাল গেমে। কিন্তু সত্যি কি এর কোনো সমাধান আছে? আছে কোনো পরিত্রাণের উপায়? আছে। সমাধান আছে সুদবিহীন ইসলামী অর্থনীতিতে। আজকে কথা বলবো সুদবিহীন ইসলামী অর্থনীতির ফায়দা নিয়ে। ইসলাম আমাদের এমন একটা সুখী সমৃদ্ধ অর্থনৈতিক জীবনের নিশ্চয়তা দেয় যেটা আমাদের মধ্যে 90% মুসলিমই জানে না। তো আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের অর্থনীতি কেমন হওয়া উচিত এবং ব্যক্তিগতভাবে আমরা ইসলামিক অর্থনীতিকে নিজেদের মধ্যে গ্র্যাব করে বা নিজেদের মধ্যে জীবনে সাজিয়ে আমাদের জীবনকে খুব সুন্দর এবং স্মুথভাবে কীভাবে সাজাতে পারি সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওটির জন্য সত্যি বলতে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ইসলামিক এই ধরনের কন্টেন্ট আমি আজকে প্রথমবার বানাচ্ছি। ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আস্তে আস্তে আমি ইমপ্রুভমেন্টের চেষ্টা করব। এই ভিডিওটি যারা দেখবেন তারা প্রত্যেকেই নিজেদের আর্থিক জীবনকে খুব সুন্দরভাবে ইসলামিক আলোকে কিভাবে সাজাতে পারেন তার একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। আর যে সমস্ত অমুসলিম ভাই বোন আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, এই ভিডিওটিতে আপনি ইসলামিক অর্থনীতির এমন কিছু সৌন্দর্য দেখবেন যেটা আপনাকে, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাকে আকৃষ্ট করবে ইসলামিক অর্থনীতিকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য। তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসুন জানার চেষ্টা করি ইসলাম আমাদের অর্থনৈতিক জীবনে কি দিতে পারে। 1 নাম্বার, ক্ষুধামুক্ত বিশ্ব। আপনি যদি লক্ষ্য করেন কোরআনে বারবার অন্যকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। ইভেন ইসলামের যে 5টা মূল ফান্ডামেন্টাল রয়েছে এগুলোর মধ্যে একটা হচ্ছে জাকাত। জাকাত দিতে হয় প্রত্যেকটা খাদ্যশস্যের উপর, প্রত্যেকটা প্রোডাক্টের উপর। আপনার 1 বছরের সঞ্চিত সম্পদের একটা অংশ, প্রায় 2.5% একটা অংশ আপনাকে জাকাত হিসাবে দিতে হয়, যেটা মূলত আমাদের দেশে প্রচলিত হচ্ছে। এমনি কাপড় চোপড় দেওয়ার মাধ্যমে তারা জাকাত সবাই পরিশোধ করার চেষ্টা করে। এখন আপনি যদি কৃষক হন তাহলে আপনি আপনার ফসলের উপরে জাকাত দেবেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি আপনার ব্যবসার মূলধনের উপরে যে অংশটা আপনার খরচের পর বেঁচে থাকছে সেই অংশটার উপরে আপনাকে জাকাত দিতে হবে। আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি। একটা সমীক্ষাতে দেখা গেছে বাংলাদেশে গত বছরের টোটাল খাদ্য উৎপাদন ছিল প্রায় 30 লাখ মেট্রিক টন। তো এই 30 লাখ মেট্রিক টন খাবারের মধ্য থেকে বা খাদ্য উৎপাদিত খাদ্যের মধ্য থেকে আমি যদি ধরে নেই যে অর্ধেক পরিমাণ খাদ্য উৎপাদনটাও এমন লোকেদের দ্বারা হয়েছে যারা হচ্ছে গিয়ে জাকাতের জন্য যোগ্য, বা অর্ধেক মানুষও যদি জাকাত দেয় তাহলে কত মেট্রিক টন আসছে? যদি 15 লাখ মেট্রিক টন খাবারের উপরে 2% জাকাত বসে তাহলে কি পরিমাণ খাবার হতে পারে আপনি কল্পনা করে দেখুন। সারা বাংলাদেশে একটা মানুষও আর ক্ষুধার জন্য কষ্ট করবে না যদি সবাই তাদের ফসলের উপরের জাকাতটাই প্রপারলি ফসলের মাধ্যমে দিয়ে থাকে। শুধুমাত্র যারা ফসল উৎপাদনের সাথে জড়িত তারাই যদি জাকাত দেয় তাহলে এই দেশে আর একটা মানুষও না খেয়ে রাতের বেলা ঘুমাতে যাবে না। যখন আপনার এলাকার প্রতিটা বড় বড় ফার্মেসি এবং প্রত্যেকটা বড় বড় ওষুধ কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানের ওষুধের উপরে জাকাত দেওয়া শুরু করবে, মানে আপনার এলাকার ফার্মেসিগুলো যখন ওষুধ জাকাত দেবে তখন আর কাউকে আপনি হাত পেতে দেখতে দেখবেন না যে যারা ওষুধের জন্য ভিক্ষা চাচ্ছে। আপনি দেখতে পাবেন না যে একটা মানুষও ওষুধের অভাবে মারা যাচ্ছে। আপনি যদি ইসলামী অর্থনীতি মেনে জাকাত দিতে চান তাহলে একটা অন্যতম বড় খাত হলো যে ঋণগ্রস্ত তাকে ঋণের দায় থেকে মুক্তি দেয়া। তো ধরেন কোনো একজন ব্যক্তি, সে সৎ একজন মানুষ এবং চেষ্টা করার পরও কোনো কারণে ঋণের মধ্যে ফেসে গেছে। তো এমন ব্যক্তিকে খুঁজে বের করে জাকাত দেয়াটা হচ্ছে যে জাকাত দাতা তার দায়িত্ব, এটা তার দয়া নয়। আমাদের দেশে যেটা দেখা যায় যে মানুষজন কিন্তু জাকাতের সময় জাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে বাসার সামনে গরিব মানুষ লাইন ধরে তাদেরকে একটা একটা করে দেয়। ভাই, এটা আপনার দয়া না, নিয়মটা হচ্ছে এটা আপনার দায়িত্ব, আপনি তাকে দিবেন, এটা আপনার দায়িত্ব। এটা এমন নয় যে আপনি তাকে দয়া করে দিচ্ছেন, আপনি না দিলে এটা আপনার ক্ষতি হবে। আপনি দিচ্ছেন, এটা আপনার দায়িত্ব থেকে আপনাকে দিতে হবে। এটা এমন নয় যে সে আপনার কাছে দয়া প্রার্থী, আপনি তার কাছে একরকম দয়া প্রার্থী। সে যদি না নেয় তাহলে আপনি আপনার জাকাতটা দিতে পারছেন না। তো এটার প্রপার নিয়ম হচ্ছে আপনাকে তার কাছে গিয়ে তাকে খুঁজে বের করে দিতে হবে। এমন নয় যে সে আপনার দ্বারে দ্বারে ঘুরবে,
এটা হলো জাকাতের মূল স্তম্ভ বা জাকাতের মূল নিয়মটা হলো এটা, যে যে বাস্তবে সমস্যায় আছে আপনি তাকে খুঁজে বের করে আপনি তাকে জাকাত দিয়ে সাহায্য করবেন, এটাই নিয়ম। এমন নয় যে আপনি আপনার বাড়ির সামনে বিশাল লাইন ধরে ফটো তোলে ওই একজন একজনকে কাপড় দিচ্ছেন আর ফটো তুলছেন, এটা নিয়ম নয়। তো ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের এই জাকাত প্রদানের মাধ্যমে দেশের দরিদ্র শ্রেণীর উন্নয়নে অনেক বেশি সহায়ক হবে। দেখেন, এমন একটা পৃথিবী যেখানে আপনার ক্ষুধা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার কাছে যদি খাবার না থাকে বা দরিদ্র যাদের কাছে খাবার থাকবে না তাদেরকে খাবার জাকাত দেবে যারা ফসল উৎপাদন করছে সেই কৃষকরা। যাদের কাছে ওষুধ কেনার মতো সামর্থ্য নেই এদের জন্যই তো জাকাত, তো এদেরকে ওষুধ জাকাত হিসাবে দেবে ওষুধ কোম্পানিগুলো। এমন একটা পৃথিবী যেখানে আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, তাহলে আপনাকে সাহায্য করবে অন্যান্য যারা এখানে সামর্থ্যবান ব্যক্তি আছে তারা। এমন একটা পৃথিবীতে কি আপনি থাকতে চাবেন না? এমন একটা অর্থনীতিতে আপনারা অবস্থান করতে চাবেন না? এটাই আমাদের ইসলামী অর্থনীতির সৌন্দর্য। নাম্বার 2, সম্পদের নিরাপত্তা। ইসলামী অর্থনীতি আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পারে। তো এটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে সুদী অর্থনীতি আসলে কিভাবে কাজ করছে। দেখেন, আমি আপনাকে একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমার কাছে 500টা মার্বেল আছে, আমি আপনাদের মতো 5 জনকে এরকম 100 করে মার্বেল দিলাম এবং সেটার বিপরীতে আমি আপনাদের 5 জনের কাছ থেকে 20টা করে এক্সট্রা মার্বেল নিব, মানে 120টা। তো এখন সমাজে টোটাল মার্বেল আছে হচ্ছে গিয়ে 500টা, আর আমাকে ফেরত দিতে হবে হলো গিয়ে প্রত্যেকের 20টা করে বেশি, মানে 600টা। তাহলে প্রত্যেকের 120টা করে ফেরত দিতে হবে। তাহলে এই যে কম্পিটিটর বা 5 জন, এরা নিজেদের মধ্যে কিভাবে বিহেভ করবে? আপনি বলবেন একটা উপায় আছে, একজন আরেকজনকে মেরে ধরে তার কাছ থেকে কিছু মার্বেল ছিনিয়ে নিয়ে আমাকে দিয়ে দিল, সে তার 120টার সুদের কোঠা পূরণ করলো। আর এটাই হচ্ছে সুদী ব্যবস্থা বা এই সুদের বেড়াজালের মূল রহস্য, যেখানে সমাজে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ছেড়ে দিয়ে সেই টাকার বিপরীতে 10%, 15%, 20% এক্সট্রা টাকা চার্জ করা হয়, এবং যার ফলে সমাজে মানুষ যখন এরকম একটা কম্পিটিশন চলবে তখন একজন আরেকজনের টাকা মেরে দিয়ে তার কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা করবে। সবাই আপনার পকেটের দিকে তাকিয়ে থাকবে কিভাবে আপনার পকেট থেকে টাকা খসানো যায়। আর এটাই হলো এই সুদী অর্থব্যবস্থার সবচাইতে বড় ডার্ক সাইড, যেই সমস্যার কথা কেউ আপনাকে বলবে না। কোনো পাঠ্যপুস্তক থেকে শুরু করে কোনো বই, কোনো অর্থনৈতিক লেকচার, কোথাও আপনি সুদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শুনবেন না। সবাই খালি এটাকে খুব ভালো একটা জিনিস হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তো এটা গেল সুদী অর্থব্যবস্থার বর্ণনা। এবারে আমরা যদি আমাদের ইসলামী অর্থব্যবস্থার দিকে তাকাই, তবে ইসলামী অর্থব্যবস্থা আমাদের সম্পদের নিরাপত্তা দেবে। ধরেন আপনি আপনার বাড়ির নিচে একটা সাইকেল অথবা আপনার বাইকটা রেখে এসেছেন, আপনি কিন্তু এখন চিন্তিত থাকবেন যে এটা কি কেউ চুরি করে নিয়ে গেল। কিন্তু সমাজে যদি ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং আমরা যদি এই অর্থব্যবস্থাকে আমাদের জীবনের নিয়ম হিসাবে মেনে চলি, তাহলে কিন্তু আপনাকে এই টেনশনটা করতে হবে না, কারণ আপনার জিনিসটা কেউ নিবে না। কারণ ইসলামী অর্থব্যবস্থায় কারো ওই বেশি দেওয়ার জন্য আরেকজনেরটা ছিনিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো সমাজ বা ইসলামী ব্যবস্থাটা আপনাকে এই নিরাপত্তা দেবে, আপনার সম্পদের নিরাপত্তা দেবে। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান কি আপনার সম্পদগুলো ঠিকভাবে ভোগ করতে পারবে কি না এটার নিশ্চয়তা দেবে ইসলাম। ইসলামী অর্থব্যবস্থায় বা আপনি যদি কোরআন এবং হাদিসকে একটু ঘেটে দেখার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন এতিমের হক রক্ষার ব্যাপারে ইসলাম অনেক বেশি স্ট্রিক্ট। এতিমের সম্পত্তি নেয়া বা দুর্বলের সম্পত্তি নেয়াকে এমনভাবে বর্ণনা করা হয়েছে তুমি যেন আগুন ভক্ষণ করছো। তো এটাকে এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে ইসলামী অর্থব্যবস্থায় যে একজন আরেকজনের সম্পদ কোনোভাবেই কেড়ে নিতে পারবে না, প্লাস সবাই সম্পদের নিরাপত্তা পাবে। নাম্বার 3, বৈষম্যহীন একটা দুনিয়া। এমন একটা দুনিয়া যেখানে ধনী আর গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে, প্রত্যেকে তার সম্মান নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারবে। জাকাত হচ্ছে গরিবের হক, এখানে বলা হয়নি জাকাত ধনীদের দয়া। ইসলামে জাকাতের নিয়ম হচ্ছে আপনার দায়িত্ব, আপনি যদি জাকাত দাতা হন আপনার দায়িত্ব জাকাতটা যেন সঠিক ব্যক্তির হাতে যায়, এটা যেন সঠিক খাতে ব্যয় হয়। এই দায়িত্বটা আপনার। এই দায়িত্বটা যে জাকাত নিতে আসবে তার নয়, আপনি তাকে খুঁজে বের করবেন। কার কাপড় নেই তাকে আপনি গিয়ে খুঁজে বের করে কাপড় দিবেন, সে আপনার বাসার সামনে লাইন ধরবে না। কার ওষুধের প্রয়োজন, কে ওষুধের জন্য তার প্রিয়জনের চিকিৎসা করতে পারছে না, তাকে ওষুধ কোম্পানিগুলো জাকাতের ওষুধ দিয়ে আসবে, তারা এসে লাইন ধরবে না। একজন মানুষ ঋণগ্রস্ত অবস্থায় আছে, যে জাকাত দাতা সে ওই লোকের কাছে যাবে এবং তার ঋণ গোপনে পরিশোধ করে
তাকে এই ঋণ থেকে মুক্ত করবে। এটা হলো জাকাতের সঠিক নিয়ম। সহজ কথা, যে জাকাত পাচ্ছে এটা হলো তার অধিকার, আপনার দয়া নয়। এটা হলো ইসলামী জাকাত ব্যবস্থার মূল নিয়ম, যেটার ফলাফল আপনারা হয়তো আফগানিস্তানের অর্থনীতিতে অনেকটাই দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু বর্তমানে এই ইসলামী অর্থ ব্যবস্থাটা চালু হয়েছে এবং তারা যথেষ্ট পরিমাণে মানার চেষ্টা করছে, যার ফলাফল হিসাবে তাদের অর্থনীতি কিন্তু বিগত 1 বছর যাবৎ ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং অর্থনীতিগুলোর মধ্যে টপ পজিশনে রয়েছে। তো এটা হলো এর মূল সুবিধা। যখন এই নীতিগুলো কার্যকর হবে তখন আপনি একবার একটু চিন্তা করে দেখেন যে পৃথিবীতে কি কি পরিবর্তন আসবে। আপনি জন্মের পর আপনার সম্পত্তি আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা প্রোটেকশনের দায়িত্ব নেবে ইসলাম। আপনার কখনো খাবারের অভাব হবে না, আপনি যদি কোনো কারণে বিপদে পড়ে যান আপনাকে খাবার দেবে এই অর্থনীতিতে যারা খাবার উৎপাদন করছে তারা। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আর আপনার পকেটে যদি কোনো কারণে টাকা না থাকে, বা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সে যদি তার প্রিয়জনের চিকিৎসা করাতে না পারে, তাকে জাকাতের মাধ্যমে তার ওষুধপত্র সরবরাহ করবে ওষুধ কোম্পানি এবং ফার্মেসিগুলো। আপনি মারা যাওয়ার সময় আপনার চিন্তা করতে হবে না আপনার সম্পত্তিটা আপনার ছেলে বা মেয়ে ঠিকভাবে পাচ্ছে কিনা। এই পুরো ব্যবস্থাটা ইসলামী অর্থনীতির দ্বারা প্রোটেক্টেড থাকবে এবং আপনি নিশ্চিন্তে আপনার জীবন শেষ করে পৃথিবী থেকে চলে যেতে পারবেন। তো আপনার প্রতিটা মৌলিক চাহিদা প্রোটেক্টেড এই অর্থব্যবস্থার দ্বারা। আপনার খাদ্য নিয়ে চিন্তা করতে হবে না, আপনার বস্ত্র নিয়ে চিন্তা করতে হবে না, আপনার চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। এমন একটা অর্থব্যবস্থায় আপনার উন্নতি এমনিতেই হবে। আপনার যখন কোনো পিছুটান থাকবে না, আপনার যখন কোনো পেছনে আপনার হারানোর মতো কিছু নেই, আপনি যদি পড়ে যান আপনি জানেন যে আপনাকে এই সমাজ ব্যবস্থা আবার পুনরায় ধরে উপরে তুলবে, তাহলে সেখানে আপনার লাইফটা কেমন হতে পারে, কতটুকু শান্তিময় প্রশান্তিময় হতে পারে একবার চিন্তা করে দেখুন আর কমেন্টে লিখুন ভিডিওটি কেমন লাগলো। সহজ কথা, আপনি একজন ফ্রি পারসন যাকে অন্য কেউ এসে মানি পাওয়ার দিয়ে কন্ট্রোল করতে পারবে না। এর থেকে বেটার ব্যবস্থা, এর থেকে বেটার সিচুয়েশন আর কি হতে পারে? আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, নিচে কমেন্টে উত্তর দিন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটিতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার ছোট্ট চেষ্টা করেছি, আমি আমার পক্ষ থেকে ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমি এ ব্যাপারে স্কলার না, এই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।